ঢাকা-সিলেট মহাসড়ক থেকে টোল আদায়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। সড়কের রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য খরচ ওঠানোর জন্য মহাসড়ক থেকে টোল আদায় শুরু করবে সরকার। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সংক্রান্ত পরিকল্পনা তৈরি করে সেটি ওই বিভাগের পরিকল্পনা অনুবিভাগে পাঠিয়েছে। প্রথম ধাপে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-রংপুর, ঢাকা-খুলনা এই ৪ মহাসড়ক থেকে টোল আদায়ের প্রক্রিয়া শুরু হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ৬ লেন ও ৮ লেনের মহাসড়কে টোল আরোপ করা হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্র এসব তথ্য জানা গেছে। দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান দামের সঙ্গে তাল মেলাতে যখন সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে, সে অবস্থায় খরচের খাতায় যোগ হতে যাচ্ছে নতুন টোল। সূত্রমতে মহাসড়কে টোল আদায়ের বিষয়ে গত ৩০ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাসিক সমন্বয় সভায় আলোচনা হয়েছে। সেখানে সড়ক বিভাগকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, যেসব সড়ক নতুন হচ্ছে সেগুলোর কাজ শেষ হলে তা থেকে আগে টোল আদায় প্রক্রিয়া শুরু হবে। এ বিষয়ে এখনও পরিকল্পনা চলছে। নতুন করে মহাসড়কগুলোকে টোলের আওতায় আনা হলে পরিবহন খরচ বাড়ার আশঙ্কা করছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। তাদের মতে এর ফলে সাধারণ মানুষের খরচের বোঝা আরও ভারী হবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেন, টোল ধার্য করা হলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন মালিকেরা, কারণ তাদের গাড়িগুলোই এইসব মহাসড়কে চলবে। এর একটি বড় ধরনের প্রভাব আছে। তিনি অবশ্য বলেন, যদি সরকার তাদের সঙ্গে আলোচনায় বসে টোল নির্ধারণ ও ভাড়া সমন্বয় করে তাহলে হয়তো ইতিবাচক থাকবে। সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ৩টি মহাসড়কে ভিন্ন ভিন্ন হারে টোল আদায় করা হচ্ছে। নতুন করে টোল আরোপের ক্ষেত্রে ওই ৩টি মহাসড়কের টোল হার বিবেচনায় রাখা হবে। সেক্ষেত্রে সড়ক বিভাগ অন্যান্য দেশের অভিজ্ঞতাও কাজে লাগাতে চায়। সড়ক বিভাগের একাধিক কর্মকর্তা জানান, মহাসড়কগুলোর কোন কোন জায়গায় কয় ধাপে কী পরিমাণ টোল আদায় করা হবে সেসব বিষয়ে কাজ চূড়ান্ত করার পর তারা মাঠ পর্যায়ে কাজে হাত দিতে চান। টোল বাবদ আদায় করা টাকা সড়ক রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজে ব্যবহৃত হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের টোল ও এক্সেল শাখার এক কর্মকর্তা জানান, তাদের কাছে এ বিষয়ে চিঠি এসেছে। তবে এখানে পরিকল্পনার কিছু বিষয় আছে। এটি মহাসড়কের পরিকল্পনা অনুবিভাগ প্রক্রিয়া করছে। সড়কে টোল আদায় এখনও আছে। এক্সপ্রেসওয়ে ও 5টি মহাসড়ক থেকে টোল আদায় হচ্ছে। সেগুলোর মধ্যে আছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে, নলকা হাটি কুমরুল বনপাড়া মহাসড়কের 50 কিলোমিটার, ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর শেরপুর অংশে 74 কিলোমিটার, চট্টগ্রাম পোর্ট এক্সেস রোডের 12 কিলোমিটার এবং মানিকগঞ্জের ধাতুলিয়া সড়ক। সড়ক ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেন জানান, তারা একটি সভা করেছেন। সেখানে কোন কোন সড়ক থেকে টোল আদায় করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি সড়ক থেকে টোল আদায় হচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে আগে থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে। এ বিষয়ে আরও একটা সভা হবে। সড়ক বিভাগ থেকে তালিকা দিলে সেটি নিয়ে কাজ করা হবে। তারা তালিকা তৈরি করছেন। গত বছরের 4 এপ্রিল একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আঞ্চলিক মহাসড়কে টোল আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মাণ করছে, তাই আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে। এতে মানুষের মধ্যে টোল দেওয়ার সংস্কৃতিও গড়ে উঠবে। প্রধানমন্ত্রী এর আগে 2019 সালের সেপ্টেম্বরে জাতীয় মহাসড়ক থেকে টোল আদায়ের তাগিদ দিয়েছিলেন। জানা যায়, সরকার এরই মধ্যে খসড়া টোল নীতিমালা 2023 প্রস্তুত করে মতামতের জন্য সেটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে রেখেছে। সড়ক বিভাগ সূত্রে জানা যায়, সড়ক ও জনপদ অধিদপ্তরের আওতায় দেশে মোট 992টি সড়ক আছে, যার দৈর্ঘ্য 22,476.28 কিলোমিটার। এর মধ্যে 110টি জাতীয় মহাসড়কের দৈর্ঘ্য 3,990.75 কিলোমিটার, 147টি আঞ্চলিক মহাসড়কের দৈর্ঘ্য 4,897.71 কিলোমিটার এবং 735টি জেলা সড়কের দৈর্ঘ্য 13,587.82 কিলোমিটার।